আল্লাহর নবী আসমানের দিকে বারবার তাকায়, চোখের থেকে টপ 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 করে পানি ফেলায়। হযরতে জিবরিল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে তাকান কেন? আল্লাহর নবী ডাক দে বলে, গরিবী হালাতে, কঠিন পরিস্থিতি। আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করেন, আপনি যদি বলেন এই তুর পাহাড়ের দিকে, এই উহুদ পাহাড়ের দিকে আপনার হাতের আঙ্গুলি দিয়ে একটা ইশারা করে আমি উহুদ পাহাড় স্বর্ণে রূপান্তরিত করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দে বলেন, ইয়া রাব্বাল আলামিন, না না না, আমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ চাই না, আমি এই দুনিয়ার নাজ নিয়ামত চাই না, আমি এই দুনিয়ার পাহাড় বরকত গুলো কিছুই চাই না, আমি দুনিয়ার রাজকীয় হালাত চাই না, আমি চাই গরিবী হালাত। আমি নিজে গরিব, আমি নিজে অসহায়, আর কিয়ামতের ময়দানে অসহায় অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য আমরা যখন রিজিক ভক্ষণ করব তখন হালাল রিজিক। কি রিজিক? হারামের ধারে কাছেও যাব না। এ কলিজার টুকরা বাজান, আল্লাহর নবী ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। আল্লাহ তাআলা নিজে পবিত্র, অপবিত্র কোন জিনিস আল্লাহ তাআলা কবুল করে না। আল্লাহ তাআলা হালাল ছাড়া হারাম জানে না। হালাল খাদ্য খাও, হালাল গেজা ভক্ষণ করো। আল্লাহর নবী মুসলিম শরীফের 2760 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র জিনিস তিনি পছন্দ করে না। হারাম খাদ্য পবিত্র না অপবিত্র? কথা বলেন, হারাম খাদ্য পবিত্র না অপবিত্র? অপবিত্র। কলিজার টুকরা বাজান, আল্লাহর নবী বুখারী শরীফের ভিতরে উল্লেখ করেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আকাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। বুখারী শরীফের 2765 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, অতি শীঘ্রই এমন একটা জামানা আসবে, মানুষ ভালো মাল কামানোর জন্য পাগল হয়ে যাবে। মানুষ দুনিয়ার পিছনে ছুটতে থাকবে, কোনটা হালাল কোনটা হারাম সেদিকে কোনো বাক বিচার করবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له، ولا مثل له ولا مثيل له، ولا ولد له ولا والد له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه
وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا. ميدوره مجبوره أي سيد عالم، ميدوره مجبوره أي سيد عالم، दीदार दिखाते नहीं आवाज सुना दो। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নড়াইল জেলাধীন লোহাগাড়া থানা, কোটাকল ইউনিয়ন, চর কোটাকল নুরানি হাফেজি ও কওমি ও মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ৩১তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দেগার হজরতে মুআজ্জাজ মোহতারাম সেরেতাজ ওয়াজিবুল এহতেরাম উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরাল থেকে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে এই কঠিন শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে লেপ ও কম্বলের বুকে লাথি মেরে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে মহাব্বতের সাথে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, হঠাৎ করে গত ২-৩ দিন হলো প্রচণ্ড শীতের প্রকোপ দেখা দিচ্ছে। আজকে সেই সাথে একটু বাতাসও আছে। সকালবেলায় আমি যখন ঢাকাতে ফজরের নামাজ পড়ে বাহির হলাম, তখন মনে হচ্ছিল গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, পরে দেখলাম বৃষ্টি না, এটা কুয়াশা। এত কঠিন অবস্থা। এই অবস্থার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি তথা আজকের মাহফিলের ময়দান জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা যাকে কবুল করেন, মহাব্বত করেন, ভালোবাসেন, আর যার ভিতরে আল্লাহর মহাব্বত আর ভালোবাসা আছে, ওই ব্যক্তির এই সাধারণ কোনো শীত আর একটু ঠান্ডায় দিনই কাজ করতে বাধা প্রদান করে না। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলে থাকে যে হুজুর ঠান্ডার কারণে লোক কম হয়েছে, শীতের কারণে একটু লোক কম হয়েছে। আমি বলি ঠান্ডার কারণে একজন ইমানদার বান্দা জিকিরের ময়দান, কোরআন ও হাদিসের আলোচনার ময়দান কোনোদিন বন্ধ করে দিতে পারে না। ঠান্ডার কারণে হুজুর মুসল্লি কম হয়েছে, আমি করলাম খাঁটি মুসল্লি যারা, তারা কোনোদিন ঠান্ডায় মসজিদ থেকে দূরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি মুত্তাকি, যারা প্রকৃতপক্ষে নামাজি, যত শীত হোক, বৃষ্টি হোক, কষ্ট হোক, ও সব সময় চেষ্টা করবে সামনের কাতারে ইমামের পাশে পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করার। কথা বলেন ঠিক কিনা? আর যেগুলি ওই বাহানা ধরে যে ঠান্ডার কারণে যেতে পারি নাই, শীতের কারণে মসজিদে যাইতে পারি নাই, ইবাদত করতে পারি নাই, ওগুলির মনে করবেন ইমানের মধ্যে কিছুটা ভেজাল আছে। কি আছে? কথা বলেন, ভেজাল আছে। কারণ ইমানদার বান্দা তারা যারা সব সময় স্মরণ করে কাকে? কথা বলেন, আল্লাহকে স্মরণ করে। আমি তো আপনাদের আশেপাশে গত 2 বছর ধরে কয়েকটা মাহফিলে এসেছি। আমি শুরুতেই একটি কথা বলে রাখি, আমি আলোচনা করলাম আর আপনারা নিরিবিরি চুপ করে ধ্যান ধরে শুনলেন, তাতে আমি বুঝবো হয়তোবা আমার কথা আপনারা বুঝেন না। একটু সাই দেওয়া লাগবে, একটু আমার সাথে আপনাদেরও জবান খুলতে হবে। এতে শুধু আমার লাভ নয়, এতে আমার আপনার সবার লাভ।
কি কথা ঠিক না? আপনি যদি কথা না বলেন, যদি ঠিক বা না ঠিক বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলতে বললাম বললেন না, তখন আমি মনে করবো যে আপনারা ঘুমায় গেছেন না, আপনারা বুঝেন নাই আমার কথা, আমার সামনে আগাইতে কষ্ট হবে। সম্মানিত হাজিরিন, একজন ইমানদার বান্দা যত বিপদ হোক, যত সমস্যা হোক, যত কঠিন পরিস্থিতির মুখে থাকুক, একজন ইমানদার বান্দা কখনো নামাজ থেকে, জিকির থেকে, দিন থেকে দূরে থাকতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অসুস্থতার কারণে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন, দীর্ঘ 15টা দিন পর্যন্ত আল্লাহর নবী বিছানার থেকে উঠতে পারেন না। আল্লাহর নবী প্রায় যায় অবস্থা, একবার হুশ হয় আবার বেহুশ হয়। একাকী হাঁটতে পারতেছিলেন না। দুইজন সাহাবী দুই দিক থেকে ভর করে নিয়ে আল্লাহর নবীকে যখন মসজিদে নববীর ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল, হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহর নবীর পা মুবারক, দুইটা পাই একেবারে জমিনের সাথে ছেঁচড়ে যাচ্ছিল, পা ঠিক মতো রাখতে পারতেছিলেন না। এরপরেও আল্লাহর নবী বলতেছিলেন আসসালাত আসসালাত আসসালাত। হে আমার ইমানদার বান্দা বান্দিরা, হে আমার উম্মত, নামাজ নামাজ নামাজ। আল্লাহর নবী যারা আগে পরের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ, যার জীবনে কোনো গুনাহই ছিল না, আল্লাহর নবী জানতেন আমি দুনিয়ায় বেঁচে থাকবো না, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। এরপরেও আল্লাহর নবী ইচ্ছা করলেই কঠিন মুহূর্তের মধ্যে নিজের ঘরের ভিতরে নামাজ আদায় করে নিতে পারতেন। হযরতে বেলাল মসজিদে নববীতে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলেন, আজান দিয়ে দিলেন। আজান হয়ে গেছে, সাহাবা ইকরাম সকলে মসজিদে চলে আসছেন, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বে। সাহাবা ইকরাম একজন আর একজনের মুখের দিকে তাকাইতেছেন, আল্লাহর নবীর ঘরের দিকে তাকাইতেছেন, কারণ আল্লাহর নবীর ঘর আর মসজিদে নববী একেবারে লাগোয়া ছিল। একবার আল্লাহর নবীর ঘরের দিকে তাকায়, আর একবার সাহাবা ইকরাম নিজেদের দিকে মুখামুখি করে। কেউ কেউ বলে হয়তো আল্লাহর নবী আসবেন না, তিনি একবার বেহুশ হচ্ছেন আবার হুশ হচ্ছেন। এই কঠিন সময় আল্লাহর নবী কিভাবে মসজিদের ভিতরে আসবে, জামাতে নামাজ আদায় করবে? যাও আমরাই জামাত করে নি, আমরাই নামাজ আদায় করে নি। আল্লাহর নবী হঠাৎ করে হুশ ফিরে পেলেন। হযরত বেলাল ডাক দিয়ে বলে দাঁড়াও। আল্লাহর নবীর হুশ চলে আসছে। আল্লাহর নবী এখন মিসওয়াক করতেছেন। আল্লাহর নবীকে ধরে উযু করে দেওয়া হলো। হযরত বেলাল, হযরত আবু যর গিফারি দুইজন সাহাবী গেলেন। আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধে এরকম ভাবে হাত দিলেন। দুইজন সাহাবীর কাঁধে ভর করে আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে আসলেন। পা মুবারক তিনি ফেলতে পারছেন না, পা মুবারক জমিনের সাথে ছেঁচড়ে ছেঁচড়ে টেনে টেনে আসতেছে। হযরতে আবু বকর ইতিমধ্যেই সামনে চলে গিয়েছিলেন নামাজ আদায় করানোর জন্য। তিনি হঠাৎ করে পিছনের দিকে ফিরে আসবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ানোর মতো সক্ষমতা এখন আর নাই। আমি থাকতেই আমি তোমাকে ইমামতির কাতারে, ইমামতির যাই নামাজে আমি তোমাকে পাঠায়া দিলাম। যাও তুমি ইমামতি করো। এরপরেও আল্লাহর নবী মসজিদ থেকে দূরে থাকে নাই। আর আমাদের কিছু না কিছু একটু বাহানা হইলেই আমরা ধরি, না এটা আর করা যাবে না। কি কথা ঠিক কিনা? নামাজের দিক থেকে, ইবাদতের দিক থেকে কোনো ছাড় দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে প্রেরণ করলাম, এমনিতেই তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আসো নাই, মনে রাখবা আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা একটাই মাত্র কারণ, আমি যখন এই পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠাবো, ফেরেশতাদের কাছে আমি পরামর্শ করেছিলাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে এই কথাটা উল্লেখ করে দিচ্ছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা,
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ তাআলা ডাকতে বলেন, এই মানব জাতি পৃথিবীর জমিনে আমি সৃষ্টি করার আগে ফেরেশতাদের কাছে একটা মাশওয়ারা করেছিলাম, পরামর্শ করেছিলাম, ফেরেশতারা রে, এই দুনিয়ার জমিনে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাইতেছি, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও রব্বুল আলামিন, কাদেরকে আবার দুনিয়ার জমিনের ভিতরে আনবেন? ইতিপূর্বে আপনি তো জিন জাতিকে দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করেছিলেন, তাদেরকে দেখেছি তারা দুনিয়ার জমিনে মারামারি, হাঙ্গামা দাঙ্গামা, ফিতনা ফাসাদ, খুন খারাপি, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের ভিতরে লিপ্ত হয়ে থাকতো। আল্লাহ, আপনি আবার কাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আনবেন? আমরাই তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ আদায় করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই আপনার গুণাগুণ গাই। ও মালিক রব্বুল আলামিন, আবার কাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে আনবেন? আল্লাহ তাআলা বেশি কিছু বলেন নাই, আল্লাহ তাআলা শুধুমাত্র এতটুকু বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। জানেন কে? আরো জোরে কর, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। কলিজার টুকরা বাজার নড়াইলের মুসলমান, গভীর মনোযোগ। তাহলে এই দুনিয়ার জমিনে পাঠানোর জন্য আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, একটা উদ্দেশ্য আছে। কেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন? আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি তাহলে বলো কেন আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা সাথে সাথেই কোরআনের মধ্যে উত্তর দিয়ে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দিবে, দুনিয়ার মানুষ শুনে রাখো, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে উত্তর দেয়া দিচ্ছে, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছে জানো? একমাত্র আল্লাহর ইবাদত করবা, বন্দেগী করবা, ডাকবা একমাত্র আল্লাহর, সম্পর্ক তৈরি করবা। জোরে বলেন, কার সাথে? আরো জোরে কর। সম্পর্ক হবে দুনিয়ার কারুর সাথে নয়, কার সাথে? বান্দা, যদি তুমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নিতে পারো, বান্দা তুমি যদি দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর আবেদ বান্দা হয়ে যাও, বান্দা দুনিয়ার জমিনের ভিতরে যদি সম্পর্কওয়ালা হও আল্লাহর সাথে, তথা ঈমানদার বান্দা বান্দি হয়ে যাও, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কুরআনুল কারীমের 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত, 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এ বাণী কার? এ কথা কার? এটা আমার না আল্লাহ। কলিজার টুকরা বাজান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ আমার হাবিব, প্রিয় হাবিব, আপনি ওই সমস্ত বান্দাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, যেই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে 2টা কাজ করে। 1 নম্বর কাজ হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে তথা ইমানদার বান্দা হয়ে যায়।
আল্লাহর প্রিয় ভাজন বান্দা হয়ে যায়। দ্বিতীয় নম্বর, যারা নেক আমল করে আল্লাহর সাথে মহা সম্পর্ক তৈরি করে ফেলে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ আপনি সুসংবাদ দিয়া দেন, আপনি সুসংবাদ দিয়া দেন, তাদেরকে আমি আল্লাহ এমন জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশে একটা দুইটা নয়, চার চারটা নহর প্রবাহিত করে রেখেছি। আমি আজ সকালে ঢাকার থেকে যখন রওনা দিয়ে আসছি, আপনার এই ফরিদপুর পার হওয়ার পরে সম্ভবত মধুখালীর আগে অথবা পরে একটা জায়গায় দেখি পাশে সরিষার ক্ষেত। সরিষার ক্ষেতে ওই যে ছোট খুদে মাছি চিনেন আপনারা, ছোট ছোট বাক্স দিয়ে খুদে মাছি দিয়ে আপনার করে মধু চাষ করে। এই মধু এক এক কৌটা, আধা কেজি 1 কেজি এরকম কৌটা দিয়ে রাস্তার পাশে বসে আছে। জিজ্ঞাসা করলাম, ভাই কেজি কত করে? বলে, হুজুর আপনি তো হুজুর মানুষ, আপনি আমাকে 1000 করে দিয়ে, 1200-1400 করে বিক্রি করছি, 1000 করে দিয়ে। 1000 টাকা 1 কেজি মধুর দাম। কি বলেন, কথা ঠিক না? আবার যদি আপনি একটু উন্নত মধুর দিকে, সুন্দরবনের মধুর দিকে যান, তাহলে সর্বনিম্ন 2000 থেকে 2500 টাকা কেজি। আপনি যদি কালেজিরে মধুর কাছে যান, সেখানে আবার 3000 থেকে 3500 টাকা কেজি। আপনি যদি সূর্যমুখী মধুর দিকে যান, সেখানে 4 থেকে 5000 টাকা কেজি। এইভাবে প্রায় 50 থেকে 60,000 টাকা কেজি এরকম অনেক মধু আমাদের বিশ্বের ভিতরে আছে। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা আমি আল্লাহ এমন জান্নাত দান করব, তুমি হাজার হাজার টাকা খরচ করে 1 কেজি মধু কিনে তুমি যে পান করো, খাও, আল্লাহ তাআলা বলেন আমি এমন একটা জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশে একটা নদীর মধুর নহর দিয়া দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা একটা স্বচ্ছ দুধের নহর দিয়া দিব, যেই জমজমের পানি পান করার জন্য তোমরা মক্কা মদিনায় যাও। আল্লাহ তাআলা বলেন আমি একটা জমজমের নদী নহর প্রত্যেকটা জান্নাতের মধ্যে মধ্যে আমি দিয়া দিব। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আবে হায়াত নামক একটা পানি, এই পানির একটা নহর থাকবে। বান্দা তোমার কাছে যখন কমফর্টেবল মনে হবে না, বান্দা তোমার কাছে যখন একটু কেমন জানি লাগবে, তুমি আবে হায়াতের পানির মধ্যে, ওই নদীর মধ্যে একটা ঝাঁপ দিবা, ডুব দিবা, দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ 33 বছরের সুশ্রীবান যুবক, নওজোয়ান যুবক বানিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন কাজ হবে দুনিয়ার জমিনের মধ্যে 2টা। জোরে বলেন কয়টা? 2টা কাজ যদি জমিনের ভিতরে করে যাইতে পারো, এটা আমার কথা না কার কথা? আল্লাহ তাআলা বলেন 1 নম্বর, বান্দা তুমি যদি আমার প্রিয় ভাজন বান্দা হয়ে যাও, এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠাইছি আমার প্রিয় হওয়ার জন্য, আমার আবেদ বান্দা হওয়ার জন্য। এ নড়াইলের মুসলমান লোহাগড়ার যুবক, আজকে তো তুমি দুনিয়ার পাগল, আজকে আমি গান বাজনার ভিতরে পাগল, দুনিয়ার নাজ নিয়ামতের মধ্যে পাগল, আজকে আমি দুনিয়ার খামখেয়ালির মধ্যে পাগল। দুনিয়া যেখানে আমরা সেখানে, দুনিয়ার হারাম যেখানে আমরাও সেখানে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজ বর্তমান সমাজটা হারামের মধ্যে সয়লাভ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে সুদে কারবার ঢোকে নাই, আপনাদের নড়াইলে নাই। কি কয় হুজুর, কোয়ান কি আছে? এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে কিস্তির ছাড় আর বাড়ির পাড়া দেয় না, কি কথা ঠিক কিনা? এমন কোন বাড়ি মনে হয় আলেম পরিবার খুঁজেও তেমন একটা পাওয়া যায় না। অনেক হুজুররা দেই গোপনে গোপনে যায়, কি ও জান কে আর কইেন না, পারতেছি না। আমার গ্রামে এই যে মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আপনাদের এলাকার গর্বিত একজন, আপনার মুরব্বী শ্রদ্ধা ভাজন, উনি আমার বড় ভাই, একই গ্রামে আমার বাড়ি। মাওলানা সিরাজুল ইসলাম সাহেব আর আমার একই গ্রামে বাড়ি, একসাথেই ছোট থেকে। আমরা তো ছোট, আমরা ছোট থাকতে দেখেছি। আমার বড় একজন আছে, তার বড় সেজেজন, সেই সেজেবার সাথে পড়ালেখা করত, একই গ্রামে বাড়ি। একদিন আমার গ্রামের কয়েকজন মুরব্বী চাষি এরকম বগলের ভিতরে এরকম বই নিয়ে যাচ্ছে, সকালবেলায় ফজরের নামাজ কালাম পড়া
আমি ডাক দিয়ে কই চাচি কই যাও? তবলিগে যাচ্ছ নাকি? তবলিগ আছে না বর্তমান মহিলারা তবলিগের দাওয়াতে কাজকর্ম করে, তবলিগে যাচ্ছ? কয় না রে বাজান, আজকে কিস্তির ডেট, অমুকের বাড়ি সার আসবে, না গেলে শাড়ি খুলিয়ে নিয়ে যাবে। কি কোন কথা ঠিক কিনা? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ, আমার উপরে রাগ করিয়েন না। কথায় কথা চলে আসলো, না বলে পারি না। আজকে আমরা এত আল্লাহর কাছে দোয়া করি, আজকে আমরা এত নামাজ পড়ি, ইবাদত করি, বন্দেগি করি, হাজারে দানা তসবিহ টিপতেছি, কেন আল্লাহ দোয়া কবুল করে না? কেন হুজুররা মার খায়? কেন উলামা ইকরাম মার খায়? কেন দুনিয়ার মধ্যে শান্তি নাই? কেন আযাব? কেন গজব? একটাই কারণ, একটাই কারণ, এই পৃথিবীর মধ্যে হারাম চলে ঢুকে গেছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হারাম এমন ভাবে প্রত্যেকটা এলাকার রংরে রংরে পৌঁছে গেছে। কিসের ইবাদত, কিসের বন্দেগি? এই নামাজ কালাম ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বলেন, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল গিজা, হালাল খাদ্য। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। কলিজার টুকরা বাজান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, কুরআনুল কারীমের 26 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত এবং 167 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ আমার ঈমানদার বান্দা বান্দিরা, আল্লাহর উপরে ঈমান এনেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করেছো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে আমি 2 প্রকার রিজিক রেখেছি। জোরে কোন কয় প্রকার? আরো জোরে। 2 প্রকার রিজিক রেখেছি, একটা হলো হালাল আর একটা হলো হারাম। একটা হলো পবিত্র আর একটা হলো অপবিত্র, একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। এই 2 প্রকার খাবার রিজিক আমি আল্লাহ তাআলা দান করি, একটা হালাল আর একটা হারাম, একটা তয়্যিব আর একটা হলো খারাপ। ভালোটা ধরবো না খারাপটা ধরবো? হালাল খাবো না হারাম খাবো? কথা কয় না? হালাল না হারাম, ভালো না খারাপ, বৈধ না বৈধ? বৈধ খাবার, হালাল খাবারের ভিতরে বরকত রেখেছেন কে? অল্প থাকবে কিন্তু বরকত আল্লাহ তাআলা এত পরিমাণ দিয়ে দিবে, বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। এই অল্প খাবারের ভিতরে এত বরকত, হালাল খাবারের ভিতরে এত বরকত আল্লাহ তাআলা দিয়ে দেয়। ডাক দিয়ে বলে, বান্দা তোর অল্পের ভিতরে আমি আল্লাহ তাআলা তোর সব কিছু আমি ঠিক করে দিব। এই হালাল খাবার খায় যদি তুমি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা রে, তুই আমার দরবারে দোয়া করবি, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিব। হারাম খায়া ভুড়ি মোটা করিয়া, হারাম খায়া কোটিপতি হইয়া, ওই হারামের টাকা দিয়া হজ করিয়া বান্দা তুই যদি বাইতুল্লাহর গিরাফ দূরেও কান্দিস, আমি আল্লাহ তোর দোয়া কবুল করব না। এদের 2 নম্বর ফন্দি কি জানেন? এই যে যারা কিস্তি দেয়, কি দেয়? এই জন্য আমি একটা কথা প্রায় বলি, মসজিদ খাইলো কমিটি, কথা কয় না, মসজিদ খাইলো ইমাম সাহেব খুব ভালো, কিন্তু কমিটির জন্য থাকতে পারে না। সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, কালকে ইমাম সাহেবের চাকরি নাই। কি কথা ঠিক না? কারণ ইমাম সাহেব সুদ কই, সভাপতি সুদ খায় আর ঘুষ খায়। ও মনে করছে মনে হয় আমার, যে যেটা করে যদি তারে না ধরেও বলা হয়, তাহলে মনে করে আমারে ইন্ডিকেট করে মনে হয় বলেছে। কথা কন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, মসজিদ খাইলো কমিটি, আর এই সমাজের ঈমান আর আমল নষ্ট করে দিল বাংলাদেশের তথাকথিত সমিতি। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এদের মূলনীতি দেখবেন, কোনো বেডা মানুষেরা ঋণ দেয় না,
ঋণ দেয় কারে? ও ইমাম সাহেব, ও মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, ও নামাজি, ও পরহেজগার, তুমি তো প্রত্যেক বছরে 2 বার চরমোনায় যাও, প্রত্যেক মাসে মাসে 3 দিনের চিল্লাই সময় দাও, প্রত্যেক বছরে 3 চিল্লা না দিয়া তুমি ভাত খাও না, প্রত্যেক ওয়াক্তে নামাজে আগে নামাজের কাতারে যাও, আর এদিক থেকে যে ওই যে বউডারে পাঠাই দিলা কিস্তি স্যারের সামনে, স্যারের সাথে যে কথাবার্তা কয়া হারাম কানলো আর হারাম খাইলা, এই হারামে কোনোদিন আরাম থাকতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি যে রিজিক দান করব হারাম রিজিক নয়, হালাল রিজিক ভক্ষণ করো। বান্দা তোমার দিলের ভিতরে আমি শান্তি দিব, আখিরাতেও তোমার শান্তি হবে, এই দুনিয়াও তুমি নাজাত পাইবা, আখিরাতেও তুমি নাজাত পেয়ে যাবা। কোটি কোটি টাকার মালিক হওয়ার দরকার নাই, হারাম পথে ইনকাম করার দরকার নাই। এ বান্দা মনে রাখো, হালালের 1 টাকা হারামের কোটি টাকার সমান হইতে পারে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ, আপনি এই যে 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায়, আল্লাহর নবী একদিন 3 দিন পর্যন্ত না খাওয়া, চুলার ভিতরে আগুন জ্বলে না, আল্লাহর নবীর পেটের ভিতরে এরকম পাথর বেঁধে রাখছে। হযরতে হাসান আর হুসাইন আসছে, নানা যান, আজ 2 দিন পর্যন্ত আমাদের কপালে কোনো খাবার জুটে নাই, আমাদের বাড়িতে চুলায় আগুন জ্বলে না, মায়ের কাছে খাবার চাইলাম, মা খাবার দিতে পারে নাই, আপনার কাছে আসছে, একটু খাবারের ব্যবস্থা করে। আল্লাহর নবী চোখের থেকে টপ 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 করে পানি ফেলা দিছে, শরীরের ভিতরে এরকম একটা চাদর দিয়া ঢাকা ছিল, চাদরটা হঠাৎ করে খুলে গেছে। হাসান ডাক দে বলে, হুসাইন রে, নানার কাছে কেমনে খাবার চাইলি? দেখ আমরা তো 2 দিন না খাওয়া, নানা কতদিন না খাওয়া তার কোনো ঠিক নাই, পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য নানা তো পেটের ভিতরে পাথর বেঁধে রাখছে। হযরতে ফাতেমাতুজ জোহরা আল্লাহর নবীর কাছে দৌড়ায় চলে আসছেন, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় হাসান আর হুসাইন আমার কাছে বিরক্ত করে করে কই জানি চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্বাজান, আমার হাসান আর হুসাইন রে চিনছেন, দেখছেন নি? আমার হাসান আর হুসাইন আজ 2 দিন পর্যন্ত খাইতে পারে না। আব্বাজান, আমাদের এই দুর্দশা কোনোদিন কি যাবে না? আমাদের এই গরিবী হালাত কি কোনোদিন কি যাবে না? আল্লাহর নবী আসমানের দিকে বারবার তাকায়, চোখের থেকে টপ 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 করে পানি ফেলায়। হযরতে জিবরিল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে তাকান কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, গরিবী হালাত, এই কঠিন পরিস্থিতি, আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করেন, আপনি যদি বলেন এই তুর পাহাড়ের দিকে, এই উহুদ পাহাড়ের দিকে আপনার হাতের আঙ্গুলি দিয়ে একটা ইশারা করে আমি উহুদ পাহাড় স্বর্ণে রূপান্তরিত করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বাল আলামিন, না না না, আমি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ চাই না, আমি এই দুনিয়ার নাজ নিয়ামত চাই না, আমি এই দুনিয়ার পাহাড় বরকত গুলো কিছুই চাই না, আমি দুনিয়ার রাজকীয় হালাত চাই না, আমি চাই গরিবী হালাত, আমি নিজে গরিব, আমি নিজে অসহায়, আর কিয়ামতের ময়দানে অসহায় অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য আমরা যখন রিজিক ভক্ষণ করব তখন হালাল রিজিক, কি রিজিক, হারামের ধারে কাছেও যাব না। এ কলিজার টুকরা বাজান, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবিলু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা নিজে পবিত্র, অপবিত্র কোনো জিনিস আল্লাহ তাআলা কবুল করে না। আল্লাহ তাআলা হালাল ছাড়া হারাম জানে না। হালাল খাদ্য খাও, হালাল গিযা ভক্ষণ করো। আল্লাহর নবী মুসলিম শরীফের 2760 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র জিনিস তিনি পছন্দ করে না। হারাম খাদ্য পবিত্র না অপবিত্র? কথা বলেন, হারাম খাদ্য পবিত্র না অপবিত্র? অপবিত্র। কলিজার টুকরা বাজান, আল্লাহর নবী বুখারী শরীফের ভিতরে উল্লেখ করেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। বুখারী শরীফের 2765 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন অতি শীঘ্রই এমন একটা জামানা আসবে, মানুষ ভালো মাল কামানোর জন্য পাগল হয়ে যাবে। মানুষ দুনিয়ার পিছনে ছুটতে থাকবে, কোনটা হালাল কোনটা হারাম সেদিকে কোনো বাদ বিচার করবে না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ বাদ বিচার করবে না, কোনটা সুদ আর কোনটা ঘুষ আর কোনটা ভালো এটার বাদ বিচার করবে না। হে কলিজার টুকরা বাজার, আল্লাহর নবী ডাকতে বলেন, ও আমার উম্মতেরা রে, ইত্তাকুল্লাহ। ওই সময় আল্লাহকে তোমরা মহব্বত করো, ভালোবাসো, আল্লাহকে বড্ড ভয় করো, হারামের দ্বারে কাছে যাবে না। হালাল পন্থায় তুমি দুনিয়ার ভিতরে যতটুক পারবা ততটুকুই থাকো। অল্পে তুষ্টের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দিবে। বরকত দেনেওয়ালার মালিক জোরে কনকে। কলিজার টুকরা বাজান, আমি যদি আজকের এই মজলিসের মধ্যে যদি ডাক দিয়ে বলি হাত উঠাই, তাহলে তো লজ্জা পেয়ে যাবেন। কার কার বাড়ি এরকম ভাবে রিলিফের টাকা, ওই যে কি বলে সমিতির টাকা আছে, যদি হাত উঠাই তাহলে আমার মনে হয় না, সত্যি কথা যদি হয় শতকরা 90% উঠাবেন। আমি আপনাদেরকে বলি, এই টাকা হালাল না হারাম? এই টাকা সুদ না ভালো? যে ব্যক্তি সুদ খাইলো, আপন মায়ের সাথে 33 বার জিনা করলো, নাউজুবিল্লাহ। আপনার মাকে নিয়ে আজকে যদি কেউ গালি দেয়, আপনি সহ্য করবে? অথচ আপনি নিজে মায়ের সাথে জিনায় লিপ্ত হয়ে আছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সুদের কত বড় গুনাহ। নাহা আন সামানিদ দামি ওয়া সামানিল কালবি ওয়া কাসবুল বাগি ওয়া লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়াল ওয়াশিমাতু ওয়াল মুশিমাতু ওয়াল মুসাউবিরু। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লানত করেছেন, অপমান অপদস্থ করেছেন, লানত দান করেছেন তাদের উপরে যারা এই দুনিয়ার মধ্যে এরকম ভাবে সুদে কারবারের সাথে সম্পৃক্ত থাকে, সুদ ঘুষ হারামের ভিতরে সম্পৃক্ত থাকে। আল্লাহ তাআলা তার উপরে লানত বর্ষিত করেছেন, এই দুনিয়ার জমিনে লানত প্রাপ্ত হয়ে অন্ধকার কবরে যাইবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আজ থেকে তওবা করেন দিলে দিলে। যারা অতীতে অন্যায় করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন, এইবার কমপ্লিট প্রয়োজনে 2 ওয়াক্ত না খেয়ে থাকবো, কিন্তু হারাম এর ধারে কাছে যাব। কত সবাই বলেন, জোরে বলেন, আরো জোরে, নাকি যাওয়ার নিয়ত আছে? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। এইবার আমার আপনার দিয়ে যা হয়ে গেছে তওবা করে নেন। আর সামনে কোনোদিন এরকম অন্যায় কাজের দিকে যাব না, হারামের ধারে কাছেও যাব না, সুদের কাছে যাব না, ঘুষের কাছে যাব না, পরের মাল আত্মসাৎ করব না, পরের আইল ঠেলবো না। কি ঠেলবো না? বর্তমান আমি একটা কথা প্রায় বলি, বর্তমান ওই জমিন, আপনারা গ্রামের মানুষ জমিতে ধান চাষ করেন কিনা? বিভিন্ন চাষবাস হয়, ওই যে আইল দেওয়া হয় রাস্তা দিয়ে যাইতে যাও, এটারে কি কয়? আইল বলা হয়। আমি বলি বর্তমান পুলসিরাতের রাস্তার চেয়েও চিকুন হলো আইল। কথা কয় না? বর্তমান পুলসিরাতের রাস্তার থেকেও চিকুন। ফজরের নামাজ পড়ে আজারে জানা তসবিহ টিপতে টিপতে আইসে কয় সুবহানাল্লাহ, এ কয় আলহামদুলিল্লাহ। 2 পাশ থেকে কাটতে কাটতে আর সরম হয়ে গেছে। আজি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ও নামাজি, 5 বছর পরে আমি নানিশ মাসার পরে দেখে 3 হাত ঝুঁকে গেছে অমুকের ঘরে। কথা কয় না?
ওই যে 3 হাত পরিমাণ যে দান তুমি খাইলা, এই দান কোন টাকায় খাইলা, কি খাইলা? আজকে তোমার দুনিয়ায় অর্থ আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, বড় গোষ্ঠীর মানুষ, তোমারে কেউ কিছু বলতে পারে না। ও কলিজার টুকরা বাজার, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর কোনোদিন জান্নাতে যাবে না। ওই 100 মণ ধানের মধ্যে 1 মুঠ ধান আপনার মিশে গেল, পরের জমিনের থেকে নিয়ে আসছো, ওই 100 মণ ধান আপনার জন্য আমার জন্য হারাম হয়ে গেল। আগেরকার জামানার আইল দিয়ে গরুর গাড়ি চলতো, এখনকার তো মানুষ হাইটেও যাইতে পারে না। আমার মতো লোক যদি যায়, যে কোনোদিন মাঠে যায় না, মনে হয় 10 বার আছাড় খাবে। এই যে মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আমার বাজারের পাশে একটা বই আছে, ওই ক্ষেতের ভিতরে আমি নিজে চাষ করি, আমার বাইরে দিয়া, বাইরে বলেছি ভাই যা লাগে সব নিবা, যখন যেটা লাগবে বলবা, আমি টাকা দিব, কিন্তু আমি তো চাষ করতে পারি না। ভাই কয় যা তুই টাকা লাগবে তাই দিবি। একদিন দেখার জন্য গেছি ওই বইতে কেমন ধান হয়েছে, কলিজার টুকরা বাজার দে, ওই আইল দিয়ে এই মনে হয় এখান থেকে এতটুকু হবে যাইতে, যে 5 বার আছাড় খাইছি। ভাই ডাক দিয়ে কয় যা তাড়াতাড়ি উপরে উঠ, এই অবস্থায় যদি থাকিস কালকেই তোর হাসপাতালে নিয়ে লাগবে। মানে আমি এত শিকুন কে, কয় কি করবো, ওই বাসতে কাটলি তো আমারও কাটা লাগে। ও এই দিক ঠেলে, আরে এই দিক ঠেলে, ঠেলতি ঠেলতি 2 বার ঠেলতি ঠেলতি কি না কোন দিক যাবে, কয়দিন পরে মনে হয় আলু আর খুঁজে পাওয়া যাবে না, সুতো টানাই নেবে। কি কথা ঠিক না? সুতো টানাই নেবে। এ কলিজার টুকরা বাজান, শুনতে খারাপ লাগলো বাস্তব। এই যে হারাম খাদ্যের কারণে আল্লাহর সাথে আমার সম্পর্ক হয় না। হারাম খাদ্যকে যতই বেশি আল্লাহরে রাখবা, ওই আল্লাহর তো পর্যন্ত আমার ডাক কোনোদিন পৌঁছাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? হালাল খাদ্যের মাধ্যমে কারে ডাকবা? আরো জোরে কোন। সম্পর্ক তৈরি করব কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তাআলা ডাক দে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, এমনিতেই আমি তোমাদেরকে পাঠাই নাই। ও বান্দা, কেন পাঠিয়েছি জানো? এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর সাথে তুমি সম্পর্ক তৈরি করবা, আমি আল্লাহর সাথে মহাব্বত তৈরি করবা। এ কলিজার টুকরা বাজান, এইবার যদি ডাক দে বলে, হুজুর কেমন করে আল্লাহর সাথে সম্পর্ক হবে আমাদেরকে একটু বলো। কষ্ট হয় আপনাদের? এ কলিজার টুকরা বাজান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনফাল, কুরআনুল কারীমের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা, 114টা সূরার মধ্যে 8 নম্বর সূরা, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়াত রেখেছেন 75টা, রুকু রেখেছেন 10টা। আল্লাহ তাআলা এই সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা রাখতে বলেন, আমার খুতবার ভিতরে তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, এ দুনিয়ার মানুষ, আমার সাথে কেমনে সম্পর্ক করবা জানো? এই দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত বান্দা 5টা গুণে গুণান্বিত হবে, আল্লাহর সাথে তার একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যাবে, আল্লাহর সাথে একটা মহাব্বত তৈরি হয়ে যাবে, আল্লাহর সাথে একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। 5টা আলোচনা করা সম্ভব না, আমার সময় একেবারে কমে গেছে। এরপরে যেহেতু আর একজন বক্তা আলোচনা করবেন, কলিজার টুকরা বাজান, একেবারে সংক্ষিপ্ত আকারে একটা বিষয়ের উপরে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা 1 নম্বর, যারা আমার সাথে সম্পর্ক তৈরি করতে চাও, এই দুনিয়ার জমিনে যেতে কয়দিন তুমি হায়াত পাও, বান্দা বেশি বেশি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহর জিকির করো। বান্দা তুমি আমার জিকির করনেওয়ালা বান্দা যদি হইতে পারো, আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা দুনিয়াতে মা রে মা বলে ডাক দিলে মা খুশি হয়, বাবা রে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়, বন্ধু রে বন্ধু বলে ডাক দিবা বন্ধু খুশি। আমার আল্লাহ ডাক দে বলে, কলিজার টুকরা বান্দা, এই দুনিয়ার জমিনে আমি বড় আদর করে তোরে বানাইছি। কেন বানাইছি আমি আল্লাহ জানি। কেন বানাইছি জানো?
ওই বান্দা গুনার কথা নিয়ে আমি আল্লাহরে ডাকবা, আল্লাহ আমি আল্লাহর জিকির করবা। বান্দা তুমি আমি আল্লাহরে স্মরণ করবা, আমি আল্লাহরে ডাকবা। আমি আল্লাহর কুদরতি দিলটা বড় খুশি হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি দিলটা বড় খুশি হয়। বান্দা যখনই তুমি আল্লাহরে ডাকো, আল্লাহ তাআলা বলে ইমানদার বান্দা কারা, প্রিয় ভাজন বান্দা কারা? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা যখন জিকির করে অথবা তার সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, ওই বান্দার অন্তরের ভিতরে আলাদা একটা স্বাদ চলে আসে, মজা চলে আসে। ওই বান্দা আল্লাহরে ছাড়া আর কাউরে ডাকতে জানে না। ওই বান্দা ডাকে জোরে কনকার, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমার আল্লাহরে ডাকে। আমার আল্লাহর কথা স্মরণ করে আমার আল্লাহ কো এই দুনিয়ার জমিনে আমারে পাঠাইছেন, জোরে বলেন কে? এই দুনিয়ার জমিনে শান্তি দেওয়ার মালিক, জোরে কোন কে? এই জন্য ডাকবো কারে, জোরে কর। এ বান্দা, এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাপজান, আজকে দুনিয়ার পিছনে পাগল, আমার আল্লাহরে ডাকতে পারো না, আমার আল্লাহরে স্মরণ করতে পারো না। আজকে তুমি গান বাজনার ভিতরে পাগল, আজকে তুমি দুনিয়ার নাচ নিয়ামতের ভিতরে পাগল। হে বান্দা, আমার আল্লাহরে স্মরণ করতে পারো না, জিকিরে তোমার মন বসে না। মনে রাখবা, মনে রাখবা, এই দুনিয়ায় যদি আল্লাহর সাথে তোমার সম্পর্ক না হয়, অন্ধকার কবরে যাও। ওই অন্ধকার কবরে একবার ধরা খায়া গেলে বেঁচে আসার কোনো উপায় থাকবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর সাথে সম্পর্ক যদি তৈরি করতে চাও, এক নম্বরে জিকির করবা, জোরে গনকার। বান্দা আল্লাহকে যত বেশি ডাকবা, আল্লাহ তাআলার দিলটা তত খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফাদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমারে ডাক, ডাকার সাথে সাথে আমি তোর ডাকের সাড়া দিব। রাত্র নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, গভীর রাত নাই। বান্দা তুই যখনই বিপদে পড়ে যাবি, বান্দা তুই যখনই আমার দরবারে চোখের ভিতরে পানি নিয়ে ডাকবি, আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিব। তুই যে জন্য ডাকবি, আমি আল্লাহ তোর চাহাত পূরণ করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহরে কত ডাকি, কিন্তু আল্লাহ আমার ডাকের সাড়া দেয় না কেন জানো? ডাকার মতো ডাকতে জানি না, ডাকার মতো ডাকতে জানি না। কেমন ডাকা ডাকবো? যেমন করে ডেকেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই যে কূপের ভিতরে 10 ভাই মিলে যখন ফালায়া দেয়, ইউসুফ আলাইহিস সালামের সামনে কেউ নাই, কাছে কেউ নাই, সবাই যখন দরাদরি করে কূপের ভিতরে নিয়ে যাবে, হঠাৎ করে মনে পড়ে গেল আমার বাবা ইয়াকুব যখন ভাইদের কাছে দিয়ে দিয়েছিল, আমারে পিছন থেকে আঙ্গুল উঁচু করে ডাকতে বলেছিল, ইউসুফ রে, তোর ভাইদের মতি গতি তেমন একটা পছন্দ হয় না, মনে হয় তোর কোনো বিপদ আছে। যখন তুই বিপদে পড়বি, দুনিয়ার কেউ তোর কাছে না থাক, ওই শাহাদত আঙ্গুল উঁচু করে ডাকতে বলে, ইউসুফ তুই আমার আল্লাহর স্মরণ করবি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू कुजा ओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপের ভিতরে পড়বে, হঠাৎ করে ডাক দিয়েছে আল্লাহ। বলেন না আল্লাহ, এই মুহাব্বতের সাথে বলো আল্লাহ। একবার যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই ডাক দিয়ে বলে, জিবরিল, এই বিপদের মধ্যে ইউসুফ আমারে ভুইলা যায় না। আমি আল্লাহরে যখন ডাক দিছে, জলদি করে যা, জান্নাত থেকে একটা তখ্ত নিয়ে ইউসুফ আলাইহিস সালামের পিছনে বসায়া দেয়। আমার ইউসুফ নিচেই পড়বে আর এই জান্নাতি তখ্তের উপরে পড়বে। আমি আমার ইউসুফকে এই তখ্তের থেকে উঠায়া আমি আল্লাহ তারে মিশরের বাদশাহী তো দান করব, কারণ আমার ইউসুফ দুনিয়ার কাউরে ডাকে নাই, ডেকেছে জোরে কোন কাকে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার ভিতরে
ভিতরে সোয়ার সফর করে, হঠাৎ করে নৌকার ভিতরে বিরাট ঝড়। ওই সময়ের মধ্যে নিয়ম লটারি করে একজনকে এরকম ভাবে পানির ভিতরে ফেলে দেওয়া লাগবে। ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামের বারবার নাম আসে। ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন পানির ভিতরে ঝাঁপ দেয়, একটা মাছ গিলে খায়, সাথে সাথে ইউনূস আলাইহিস সালাম ডাক দেয় আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহরে যখন ডাক দেয়, ডাক দেয়া বলে মাছ রে, তোর মধ্যে হজম করার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। আমার ইউনূস মাছের পেটের ভিতরে আসছে, খবরদার খবরদার মাছের পেটে আমারে ভুলে নাই। সুতরাং ওই মাছ তুই ইউনূস রে জবাই করতে পারবি না, তুই হজম করতে পারবি না। আমার ইউনূস রে মাছের পেটের ভিতরে তুই রাখবি জান্নাতি হালাতে। একদিন দুই দিন নাই, 40 দিন পর্যন্ত এই মাছ ইউনূস রে বহন করে নিয়ে যায়। যখন ইউনূস মাছ উগরা দিয়ে দিছে, ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দে বলে আল্লাহ, আর কয়দিন যদি মাছের পেটে রাখতেন আমি হয়তো বা জান্নাতি খাবার খাইতে পারতাম। আমার আল্লাহর ডাকার কারণে মাছের পেটটা বানিয়ে দিছে জান্নাত। এ কলিজার টুকরা বাজার, এই কারণে আল্লাহর সাথে স্মরণ, আল্লাহর সাথে মহব্বত স্থাপন করো, আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করে যাও। এক নম্বরে বেশি বেশি ডাকবো জোরে কনকারে। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা ডাকতে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বান্দা যখন তেলাওয়াত করে, বান্দা যখন তার সামনে তেলাওয়াত করা হয়, ওই বান্দার ঈমানের ভিতরে নূর পয়দা হয়ে যায়। বান্দা দুনিয়ার জমিনে কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, বান্দা উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখে। এই কোরআন ছাড়া কিচ্ছুই বোঝে না, কোরআনের জন্য জীবন পর্যন্ত দেওয়ার জন্য পাগল একজন বান্দা কোরআন ছাড়া আর কিছু বোঝে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আমরা কি তৈরি আছি না এই কোরআনের জন্য প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, জান দিব, মাল দিব, এই কোরআন ধরে রাখবো? কে কে তৈরি আছো হাত তুলে দেখাও, নারে তাকবীর। এ কলিজার টুকরা বাজান, এই কোরআন আমার জন্য সব, এই কোরআন আমার প্রাণ, এই কোরআন আমার জান, এই কোরআন হলো আমার অক্সিজেন, এই কোরআন হলো আমার সংবিধান। এই কোরআনের সাথে সম্পর্ক রাখো। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা ডাক দে বলে বান্দা, তুমি যদি কোরআনের সাথে সম্পর্ক রেখে দুনিয়ার থেকে বিদায় নাও, ওই অন্ধকার কবরে যখন মুনকার নাকির হাজির হয়ে যাবে, এই কোরআন চলে আসবে মাথার কাছে। আয়েশা আয়েশা ডাক দে বলবে, এ মুনকার নাকির সরে যা, সরে যা। এই বান্দা দুনিয়ায় কোরআনের সাথে মহাব্বত করেছে, এই বান্দারে তুই বিপদ দিতে পারবি না, এই বান্দারে তুই কষ্ট দিতে পারবি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি এত দামি করে দিয়েছি, কোরআন যেখানে লাগে সেখানেই দামি হয়ে যায়। যদি বলেন এ কোরআন তুই কি কি দামি করছিস বলো, কোরআন বলে আমি মাস দামি করেছি, আমি রাত্র দামি করেছি, আমি মানুষ দামি করেছি, আমি কাঠ দামি করেছি, আমি সব দামি করে দিয়েছি। কোরআনের সাথে সুয়াদ যেই লাগে দামি করে দেন। জোরে কোনকে বলেন তো 12টা মাসের মধ্যে কোন মাস সব থেকে দামি? এই যে সামনে আসছে রমজান মাস, যদি বলেন কেন দাম, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছে, কোরআনের বরকতে আর রহমতে আল্লাহ তাআলা রমজান 12টা মাসের মধ্যে দামি করে দিয়েছে। এইবার যদি বলেন রমজানের মধ্যে তো 30-29টা দিন আর রাত আছে, কবে নাজিল হয়েছে? আল্লাহ তাআলা রাখতে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন উত্তর দিয়ে দিবে দুনিয়ার মানুষ শুনো, এই রমজানুল মুবারকের মধ্যে একটা বরকতময় রাত আছে, যেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছে। বলে কত বড় দামি রাত জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। 1000 মাস একজন আল্লাহর বান্দা ইবাদত করবে, যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, আল্লাহ তাআলা ডাক দেবে আমার বান্দারা রে, এই লাইলাতুল কদরে একটা মাত্র সিজদা তুমি যদি দিতে পারো, আমি
আমি আল্লাহ তাআলা হাজার মাসের ইবাদতের থেকেও নেকি দান করে দিব। বলে কেন জানো? একটাই কারণ, এই লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআনের কারণে নবী দামি, আখেরি নবী সরওয়ারে কায়নাত দামি। কেন জানো? এই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। উম্মতে মুহাম্মাদি দামি কেন জানো? একটাই কারণে এই নবীর উপরে, এই উম্মতের উপরে কোরআন নাজিল হয়েছে। এই যে আমার সামনে একটা কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ডটার নাম কি? জোরে কোন? রেহেল কার্ড। জোরে কোন, কথা ঠিক কিনা? এই যে কোরআনে যদি আমার গায়ের যদি অন্য জায়গায় লাগে, আমি যেমন কোরআন রে মহব্বত করি আর ভালোবাসি, এই রেহেল কার্ডটা যদি আমার পায়ের সাথে লাগে দেখবেন সালাম করে। বলে কাটরে কেন সালাম করো? বলে কাটরে তো সালাম করি না। এই কোরআন, কোরআনের মহব্বতে আর ভালোবাসায় এই কার্ড দামি করেছেন কে? এই কোরআন যে গিলাফে বন্ধ রাখা হয়, এই গিলাফটাও দামি করে দিয়েছেন। জোরে কোন কে? এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দারে যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের সাথে মহব্বত রাখে, এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় দামি হয়ে যায়। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাকতে বলবেন, বান্দা এ হাফেজে কোরআন আলেম যা আল্লাহর জান্নাতে চলে যা। বলবে না, জান্নাতে যাইতে চাই না যতক্ষণ পর্যন্ত আমার পরিবার পরিজন আমার সামনে হাজির না করবা। তাদেরকে সুপারিশ করব আর জান্নাতে নিয়ে যাইব। আল্লাহ তাআলা ডাকতে বলে, যা কিয়ামতের ময়দানে খুঁজতে থাক, একজন দুইজন না, 10 জন ব্যক্তিরে আমার সামনে হাজির কর। আমি আল্লাহ তোর সুপারিশ নিয়া আল্লাহর জান্নাত দিয়া দিব। এই জন্যই মাদ্রাসার সাথে আমার আপনার সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এই মাদ্রাসার থেকে হাফেজ বাইর হয়। এই যে অনেক আমার আগে যিনি এমপি সাহেব, এমপি পদপ্রার্থী আলোচনা করে গেছেন, শুনলাম তিনিও নাকি এই মাদ্রাসার ছাত্র। এইরকম হাজারো ছাত্র এই মাদ্রাসার থেকে পারে হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে বিভিন্ন জায়গায় দিনই খেদমত করে যাচ্ছে। কলিজার টুকরা বাজার এই মাদ্রাসার সাথে একসময় যারা সম্পৃক্ত ছিল তারা অনেকেই আজকে দুনিয়ায় নাই। আল্লাহর নবী বলেন, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবা। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসা ইল্লা বিসাদাকাতিন জারিয়া আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদান সালিহা। কলিজার টুকরা বাজান, সব যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন সব আমলের দরজা বন্ধ। 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকে। 1 নম্বর হলো ওই সদকা যেটা মাদ্রাসা মসজিদের জন্য করেছো। কার জানি মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে কলিজার টুকরা বাজার, আজকে ইচ্ছা করলেও তারা দুনিয়ায় ফিরে আসবে না। আমার আপনার জন্য কত নিয়ামত রেখে গেছে।